বাবা, তোমার নামে না একটা কুরিয়ার এসেছে। বাবা, কুরিয়ারটা আমাকে দে। তুমি এটা নিয়ে কি করবে? এটা তো ইংরেজিতে লেখা আছে, তুমি তো ইংরেজি বুঝো না। বাবা, কালকে স্কুলে গার্জিয়ান মিটিং আছে, তুমি যাবে তো? আসল কথা বাবা, কালকে আমার হবে না রে। তুই এক কাজ করিস, মাকে নিয়ে চলে যাস। তার মানে কালকেও আমার বন্ধুদের সামনে আমার নাক কাটা যাবে? নাক কাটা যাবে মানে বুঝলাম না। না, আমি মাকে নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে টিচার সবার সঙ্গে ইংরেজিতে কথা বলে, আর মা তো ইংরেজি বলতে পারে না। তুমি গেলে চলো, নয়তো আমি যাবো না। তুমি কিছু মনে করো না কিন্তু, হ্যাঁ? ও বাচ্চা মানুষ। না না, আমি মন খারাপ করিনি। আসলে আমি ভালো মা হতে পারলাম না, সঠিক সময় পড়াশোনাটা করিনি তো। বলছিলাম যে বৃষ্টি, হ্যাঁ বাবা, বলো। তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, অনেক কিছু বুঝতেও শিখেছো, কিন্তু তোমার মাকে না ওইভাবে কথা বলাটা তোমার উচিত হয় না। আসল কথা কি, তোমার মা তোমার সব থেকে বড় বন্ধুকে। যখনই তুমি কোনো প্রবলেমে পড়ো, বা তুমি অসুস্থ হও, বা তুমি কি খেতে চাও, কি খেতে ভালোবাসো, সবকিছুর খেয়াল কে রাখে? তোমার মা রাখে, অবশ্যই। তাহলে তোমার মা হলো তোমার সব থেকে বড় বন্ধু। আজকে ডেটে তোমার মা হয়তো ইংলিশ বলতে পারে না, তুমি লজ্জা পাচ্ছ, কিন্তু যখন তুমি কোনো অসুবিধায় পড়ো, তখন তুমি কাকে খোঁজো? অবশ্যই তুমি তোমার মাকে খুঁজো, ঠিক না? তাহলে তুমি যখন কোথাও অসুবিধা পড়ো, তুমি কাকে খুঁজো? আমি যখন প্রবলেমে পড়ি তখন আমি ভগবানকেই ডাকি। ভগবানকে খুঁজো। তুমি জানো, মায়ের আর এক রূপ হচ্ছে ভগবান। কারণ হচ্ছে, ভগবান তো সবার বাড়িতে আসতে পারে না, ওর জন্য সবার বাড়িতে একটা করে মা দিয়ে দিয়েছে। মা হলো ভগবানের আর এক রূপ। ওর জন্য মাকে কোথাও নিয়ে যেতে কিসের লজ্জা? বুঝতে পেরেছো? এখন তুমি পড়াশোনা করো। মা, সরি, আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না, আয় বাবা এদিকে। তুই আমাকে ইংরেজি শিখিয়ে দিবি তো? হ্যাঁ মা, শিখিয়ে দিব। মাকে সম্মান করা শিখো। মা হলো ভগবানের আর এক রূপ। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও।